আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরও দেশের রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা বিরাজমান, ঠিক তখনই সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে হাসিনার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও 3বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসিনার পতনের দিন আতঙ্কে 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কাদের। হাসিনার পতনের দীর্ঘ 10 মাস পর এই প্রথম কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। 5ই আগস্টের কথা বলতে গিয়ে কাদের বলেন, আমি হয়তো ভাগ্যবান ছিলাম, কারণ সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না। নিজের বাসা ছেড়ে পাশের এক বাসায় আশ্রয় নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই মিছিল এসে সংসদ ভবন এলাকা ঘিরে ফেলে। শুরু হয় লুটপাট। যে বাসায় ছিলাম সেখানেও হামলা হয়। আমি স্ত্রী সহ বাথরুমে লুকিয়ে পড়ি। প্রায় 5 ঘন্টা সেখানেই অবস্থান করি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এক সময় কয়েকজন আন্দোলনকারী বাথরুমে ঢুকতে চায়। আমার স্ত্রী অনুরোধ করেন, বলেন আমি অসুস্থ। বাধ্য হয়ে দরজা খুলে দেই। তারা উত্তেজিত ছিল, কিন্তু আমাকে দেখে আচরণ বদলে যায়। কেউ সেলফি তুলে, কেউ ছবি। কয়েকজন বলে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, কেউ বলে জনতার হাতে। শেষে 2জন মাস্ক পরা যুবক আমাদের ইজি বাইকে করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। তারা বলেছিল চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি। এরপর অমল সরকার জানতে চান, এই ঘটনার পর আপনি কোথায় ছিলেন? কাদের জানান, শেখ হাসিনার পতনের পর তিনি দীর্ঘ 3 মাস বাংলাদেশেই ছিলেন আর আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। কিন্তু এরপর কাদেরের নামে 212টি খুনের মামলা হয়। তাই তখন কয়েকজনের নির্দেশেই তিনি দেশ ত্যাগ করেন। সাক্ষাৎকারে আরো একাধিক বিতর্কিত প্রশ্ন উঠে আসে। অমল সরকার প্রশ্ন তুলেন, আপনাদের সময় নির্বাচন মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসবের দায় স্বীকার করেন না কেন? জবাবে কাদের বলেন, আমরা এই দেশকে যা দিয়েছি, নেত্রী যা করেছেন তার তুলনা নেই। বাংলাদেশের ইতিহাসে এত উন্নয়ন কল্পনাও করা যেত না। তৎকালীন পরিস্থিতিতে জনরোষের কারণ কি ছিল জানতে চাইলে কাদের বলেন, কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফার শেষ পর্যন্ত সবই ছিল ষড়যন্ত্র। ছাত্রলীগকে আন্দোলন দমন করতে নির্দেশ দিয়েছিলেন কিনা এই প্রশ্নে কাদের বলেন, আমি কখনো বলিনি ছাত্রলীগ অভ্যুত্থান দমন করুক। সাক্ষাৎকারের এক পর্যায়ে কাদের বলেন, অনেকেই ভেবেছেন আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। আমি অসুস্থ ছিলাম। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমার খোঁজ নিয়েছেন। দীর্ঘ সাক্ষাৎকারের শেষে কাদের বলেন, আমি এখনো আশাবাদী শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।